কেউ জানে না, কেউ জানে না সে কার ছোট্ট বসে আসবে। ভগবানের শয়তানের বসে আসবে, পাপের পাল্লা ফেলে উঠলে এসে আসবে, অন্যায় দেখে দেখে গেলে এসে আসবে। পালাও পালাও, পালিয়ে যাও, সে আসছে, সে আসছে। দাঁড়াও কালকে তো নবীন চাষি, কেন তুমি বারবার ভয়ের সংকেত নিয়ে আসো? কারণ এটাই যে আমার কাজ। কি জানো তুমি এই গ্রামের সম্পর্কে? কেন একটা সত্য বারবার লুকিয়ে রাখছো? সময় এলে সত্য নিজে ঠিক বেরিয়ে আসবে, নিজের পথে নিজে খুঁজে নেবে। এবং তুমি সাবধান, তোমার সামনে বিপদ, ঘোর বিপদ। কি বলতে চাও তুমি? আমার কথা এত সহজে তুমি বুঝতে পারবে না নবে। আমি কাল কেতু, মহাকালের ক্রোধ থেকে আমার সৃষ্টি। আমি যে তার বার্তা বহন করে নিয়ে আসি। ওই তো, ওই তো, এদিকে রমজানের দেখানো হয়ে এসেছে, আসছে, এদিকে ধেয়ে আসছে। না না, পালাতে হবে, আমাকে পালাতে হবে। সাবধান সাবধান, কালকে তো খুব সাবধান। কালকে তো ওটা কে দাদা? জানি না বোন, জানি না। তবে প্রায় এই গ্রামে ওকে ঘুরতে দেখা যায়। শুনেছি বহু বছর আগে কি এই চন্দ্রপুরে ওকে দেখা যেত। তবে ওই কি চন্ডাল? আসতে আসতে বোন, আসতে। ওই চন্ডালের নাম কেউ মুখে আনে না। কিন্তু কেন দাদা? তার উত্তর যে কেউ জানি না বোন। শুনেছি বহু বছর আগে নাকি এই চন্দ্রপুরে জ্বলন্ত আগুন ছিল ওই চন্ডাল। চন্দ্রপুরের আগুন ওই চন্ডাল নয় দাদা। চন্দ্রপুরের আগুন হলো ওই সোনালী সরকার, যে ক্ষমতার জোরে একটার পর একটা অন্যায় করেই চলেছে। আর এই জন্য অন্যায়টা ঢুকবে। কে রুখবে বোন, কে রুখবে? আইন তার হাতে। আজকের দিনে যার হাতে আইনের ক্ষমতা, সেই তো শেষ কথা। আমাদের মতো গরিবদের রক্ষা করবে কে? সেই জন্য অন্যায় হচ্ছে জেনেও মুখ বন্ধ করে থাকবে। এরপর দিন মুখ বন্ধ করে সব কিছু সহ্য করবে। কেন দাদা, কেন? বিপাশা, এখানে ম্যাডামের থেকে অপমানিত হয়ে নিজেকে ঘরের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছো। রাত তাহলে লজ্জায় বাইরে বেরোতে পারো না। কিন্তু কেন বলো তো, কি অপরাধ? অসময়ে দুটো টাকা ধার নিয়েছিলে বলে না, ছোট অনার অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলে। তুই চুপ কর বোন, তুই চুপ কর। কেন চুপ করবো? কেন? ওরা যাওয়ার ভয়ে ওই ভগবান তো এমনি মেরে রেখে দিয়েছে। ওই ওই ক্ষমতাবানরা আর কত মারবে বলতে পারো? যতক্ষণ না একেবারে প্রাণে মারা যাচ্ছিস। কে তুমি? লোকে আমায় কালিয়া বলে চেনে। কি চাই এখানে? তোদের প্রতিবাদের গলা টিপতে এসেছি। ও, তার মানে তুমি? একা আসতে ভয় পাচ্ছিল, তাই সঙ্গে আমিও এলাম। পুলিশ বাবু, রঞ্জন রায় এই চন্দ্রপুর থানার দায়িত্বপ্রাপ্ত একজন পুলিশ ও, অফিসার। তার মানে পুলিশ আর গুন্ডা একসাথে জোট বেঁধেই এসেছে। উপায় নেই ম্যাডাম, জনগণের মুখে যা বড় বড় বুলি, তাতে জোট না বাঁধলে কি চলে? কি চাই এখানে? উপর মহল থেকে একটা অর্ডার এলো, কিছু হিসাব নাকি বাকি রয়ে তার গেছে। মানে এমএলএ ম্যাডামের দাবিদারি করতে এসেছে। রঞ্জন রায় এমনিতে খুব শান্ত, কিন্তু অপমান সহ্য করে না। ওকে ছেড়ে দিন পুলিশ বাবু। এই দয়া করে ওকে ছেড়ে দিন, দয়া করে ওকে ছেড়ে দিন। আরে বাচ্চা! খুব সাহস না ম্যাডামের বিরুদ্ধে কথা বলার? ম্যাডামের বিরুদ্ধে লোকজনকে খেপিয়ে তুলবি? রূপ যৌবনের নেশায় মাতাল করে ইয়ং ছেলেদের মাথা খাবি? এই এলাকার একটাই মাথা, আর সেটা সোনালী ম্যাডাম। আমি রঞ্জন রায়, সরকারের দাস আর সোনালী সরকারের খাস। কেউ বাঁচাবে না, তোদের বাঁচাতে ওই ভগবান আসবে না, আসবে এই শয়তান। আমি যখন একবার এখানে পা রেখেছি, তখন তোদের বাড়িটাকে আমি শ্মশান বানিয়ে ছাড়বো। পাটা এখানে রাখবার আগে একবার ভাবা উচিত ছিল। পা হেঁটে বাড়ি যাবি নাকি পা দুটো কাঁধে চলি হসপিটালে? কে বে শালা? না ভগবান না শয়তান, দুজনের ককটেল মাল। আবে শালা, আড়াল থেকে তো কুকুররা চেঁচায়, সাহস থাকে তো সামনে আয়। কুকুর
চেঁচায় আর সিংহ থাবা মারে। আমি এদের থেকেও ডেঞ্জার। আমি সব সামনে কি একবার দাঁড়াই না, তার বাড়ির বউ ভুল যায়। এবার বিধবা থান করার সময় এসে গেছে। তুই কেউ বলে মেগাস্টার, কেউ বলে গুরুদেব, কেউ বলে দাদা তুমি শ্রেষ্ঠ। আমি বলি না রে ভাই, আমি তোদের চন্দ্রপুরের কেষ্ট সেন নরসিংহা। আব্বা সালা তোমাদের কেষ্ট গুন্ডা এখান থেকে চলে যা কেষ্ট, না হলে ম্যাডাম। দাঁড়ান দাঁড়ান, চাপ নিচ্ছেন কেন? আব্বা স্যার আপনি একে নিয়ে ভাবছেন এ তো ফুটো মাস্তান, সারা 6 ফুট লম্বা তগড়াই শরীর আর মডিফাই করা বাইক নিয়ে বলে কি দাদা হয়ে গেল? আরে স্যার ম্যাডামের কথায় সেরকম কত মালকে তুড়ি মেরে সাইজ করে দিয়েছি। আরে তো কচি খোকা দুধু খাবে, শোনো দুধু দুধু শোন কাশ, তোর মতো মাল আমার কথায় ওঠে আর বসে। কি করে? ওঠে আর বসে, ওঠে আর বসে। তোর মতো মাল আমার ডান দিকে দুটো আর বাঁ দিকে দুটো প্রোটেক্ট করে। কি করে? প্রোটেক্ট প্রোটেক্ট। কেষ্ট পায়ের জুতো পায়ে থাক, মাথা ওঠার চেষ্টা করিস না, তাহলে দু পাটি দুদিকে ছিঁড়ে ফেলে দেবো, একটা ডান দিক একটা বাম দিক। তখন বাবা ডানা কটা পরে ফটো 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 ফটো। বইটাকে নিয়ে যা। ওকে গুলো চন্দ্রপুরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার তো স্যার, চেলা তো সাইজ হয়ে গেল, এবার ঠেলাকে সামলাবে আপনি। চিৎকার করবেন না তো, লরির থেকে গাদাই করতে করতে চিৎকার করে অভ্যেস তৈরি করেছেন তাই না? মুখ সামলে কথা বলবি কেষ্ট, ভুলে যাস না আমি একজন পুলিশ অফিসার। অফিসার নেতা মন্ত্রীদের পায়ে তেল মারতে মারতে কবে অফিসার থেকে কেরানি হয়ে গেছেন আপনি নিজে জানেন না। একজন গুন্ডা হয়ে তুই আমাকে অপমান করছিস। তবুও ভালো পেটে তাই গুন্ডামি করি। আপনাদের মতো 2-10 টাকার জন্য বাড়ির মা বোনদের বাজারে বিক্রি করে দিই না। আইনের জন্য আমাদের হাতটা বাঁধা, না হলে আবার ভুলছেন, শুধু হাত পা নয়, ওই রাজনীতির বগলেস দিয়ে আমরা পুরো চলতে চালা বাধা। তুই আমাকে কুকুর বলছিস। মামা আমার বুদ্ধি আছে বলতে হবে। হ বলতে বুঝে গেল হাওড়া যাবো না হালুয়া খাবো। গুন্ডা কেষ্ট গ্রামে কেষ্ট, কাজে পড়ে উঠলো। এমন গেলাম না, বাড়ির বউ তো তোমরা থেকে চিনতে পারবে না। সোজা হসপিটালে গিয়ে ডিএনএ টেস্ট করাতে হবে। ম্যাডামের লোক হয়ে ম্যাডামের কাজে বাধা দিচ্ছিস, জানিস এর পরিণাম কি হবে? স্যার আপনার বাড়িতে বউ বাচ্চা আছে, তাই পরিণামের কথা আপনি পাবেন। কেষ্ট বউ নেই বাচ্চাও নেই, কেষ্ট পরিণামের কথা হবে না। ম্যাডামের কানে খবরটা গেলে আপনার ম্যাডাম খুব ভালো করে জানে স্যার, এই কেষ্ট শুধু মারতে শিখেছে, মরতে শেখেনি। আর এটাও জানে কেষ্ট কোনো খেলা দেখার চল নয়, চাপ সাপুড়ে, যার কথায় সাপ থেকে সাপের 14 গোষ্ঠী ডান্স করে। দু চারটে মস্তানি করে নিজেকে বড় গুন্ডা ভেবে নিয়েছে। 200-400 হবে স্যার, 200-400 হবে। সে চন্দ্রপুরের মানুষ ভালোবেসে বা কেষ্ট গুন্ডা করে ডাকে, সামনেও ডাকে আর পেছনেও ডাকে। আপনাদের মতো পেছন থেকে মা মাসি তুলে গালিগালাজ দেয় না স্যার। ও স্যার, একবার নেতা মন্ত্রীদের ছত্র ছায়া থেকে বেরিয়েছে দেখুন। এই চন্দ্রপুরের মানুষ আপনাকে একটা নামেই চেনে। কি আবার শুয়োরের বাচ্চা।
বসতে চান মাথা অন করবেন বাড়ি যাবেন ম্যাডাম কি বলে দিন কেষ্ট হয়ে গেছে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু কাজটা ভালো হলো না কেষ্ট। দাঁড় না তারা কিসের একসাথে যাবো এ তুমি কি করলে কেশুদা, এ তুমি কি করলে আমাদের জন্য স্যারের সাথে? অমিত ভাই এই কেষ্ট পেজের মাত্র কিন্তু বেইমান নয়, হ্যাঁ পেটে দেখ গুন্ডামি করি তারপরে গরিব অত্যাচার হলে এই কেষ্ট কিন্তু বারে বারে আসবে। কেষ্টদা কেষ্টদা কথা বলো দিদিমণি, হ্যাঁ, বলুন। মানে আপনাকে দেখে ওর একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। তাড়াতাড়ি বলুন। আরে দেখছেন খুঁজছি তো আকাশের চামটা আকাশের চামটা মাটিতে নেমে কি করে। ও স্যার, চলুন চলুন এখানে বেশিক্ষণ থাকলে আমার চোখ তো ঝলসে যাবে, চলুন না। হ্যাঁ আপনাদেরকে বলছি ওই হিরোর মতো বাইক নিয়ে এলাম বলে একদম হিরো ভেবে ভুল করবেন না। মানে আমি জাত ভিলেন ছিলাম ভিলেন আছি আর ভিলেনই থাকবো। চাঁদ সামনে রেখো চলুন স্যার চলুন লেফট রাইট লেফট। কেউ বলে মেগাস্টার, কেউ বলে গুরুদেব, কেউ বলে দাদা তুমি শ্রেষ্ঠ। আমি বলি না রে ভাই, আমি তোদের চন্দ্রপুরের কেষ্ট। দাদা তুমি কিছু বুঝতে পারলে? বোন, এই সমাজের মতো মানুষের মন বোঝা খুব কঠিন। আজকের এই আধুনিক যুগে সব যন্ত্রের আবিষ্কার হলেও মানুষের মন বোঝা যন্ত্র এখনো আবিষ্কার হয়নি রে বোন, এখনো আবিষ্কার হয়নি। হ্যাঁ, কিন্তু আরে চলে যাচ্ছ কেন? আরে আমারও তো কিছু বলার থাকে, সবাই নিজের মতো ভেবে না কেউ আমাকে দেখ। তুমি না বুঝলেও আমি কিন্তু বুঝে গেছি দাদা। সব মানুষের ভিতরে একটা ছোট্ট হৃদয় থাকে আর যে শুধুমাত্র ভালোবাসা পাওয়ার অপেক্ষায় থাকে। আর এই বিপাশা সেটা বুঝতে পেরেছে। कोई चलने लगा है